লতাস হোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু। আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপির ঘন্ট। নিরামিষ বাঁধাকপি যদি এইভাবে রান্না করেন বন্ধু, তাহলে গ্যাস অম্বলের ভয় থাকবে না। আপনারা রুটি, পরোটা, লুচি, খিচুড়ি, ডাল ভাতের সাথেও খেতে পারেন। 500 গ্রাম বাঁধাকপি নিয়েছি, নিয়ে দেখুন সরু করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর ডুমো করে আলু কেটে নিয়েছি, আলুটাও বাঁধাকপির ওপরে দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটা জল আর 1/2 চামচ নুন দিয়ে আর ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব, যতক্ষণ না আলুটা সিদ্ধ না হবে। আলু সিদ্ধ হলেই বাঁধাকপি সিদ্ধ হয়ে যাবে, কারণ নুন দেয়া আছে। দেখুন 5 মিনিটের মধ্যেই আলুটা সিদ্ধ হয়ে গেছে। একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এরপর আমি সিদ্ধ করা আলুগুলো এক এক করে তুলে নেব, অবশ্যই একটু ঠান্ডা হওয়ার পর। দেখুন আলুগুলো তুলে নিয়েছি, আর বাঁধাকপিটা একটা ঝুড়িতে ছেঁকে নেব। আবার কড়াটা ধুয়ে আমি তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। এবার 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর 1/2 চামচ আমি হিং দেব। নিরামিষ বাঁধাকপিতে একটু হিং দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। এবার দেখুন সমস্ত ফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে একটু সুন্দর গন্ধ বেরোলে সিদ্ধ করা আলুগুলো তেলের ওপর দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর লাল করে ভাজতে হবে। আলুর যখন লাল রং ধরে যাবে, তারপরে দেব একটা বড় সাইজের টমেটো। টমেটো দেওয়ার পর দেব গুঁড়ো মশলা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর আমি জিরে গুঁড়োটা দেব 1 চামচ। এবার দেব 1 চামচ চিনি, কারণ নিরামিষ বাঁধাকপি একটু মিষ্টি দিলে খেতে ভালো হয়। এবার দেব 1/2 চামচ নুন। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, কাজেই নুনটা একটু কম করেই দিতে হবে। প্রয়োজন হলে পরে আবার দেয়া যাবে। সমস্ত দেখুন মশলা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। নেয়ার পর এবার যে বাঁধাকপিটা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, সেই বাঁধাকপিটা এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। বাঁধাকপি ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেই 2 মুঠো কড়াইশুঁটি আমি বাঁধাকপির ওপর দিয়ে দেব। কড়াইশুঁটিও কিন্তু নিরামিষ বাঁধাকপিতে দিলে খেতে খুব সুন্দর হয়। এরপর কড়াইশুঁটিটাও ভালো করে বাঁধাকপির সাথে আর মশলার সাথে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন বাঁধাকপি থেকে জল বেরিয়েছে, আর জলটা শুকিয়ে নিতে হবে। আর কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, বাঁধাকপির জলেতেই সমস্ত রান্নাটা হয়ে যাবে। এবার ভালো করে দেখুন জলটা শুকিয়ে নেওয়ার পর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পর এবার দেব 1/2 চামচ ঘি। নিরামিষ বাঁধাকপিতে ঘি গরম মশলা দিলে খেতে আরও সুন্দর হয়। দেখুন আবার গরম মশলা ছড়িয়ে দিলাম 1 চামচ, দিয়ে আবার ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে নিরামিষ বাঁধাকপির ঘন্ট। সামনেই আসছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর সময় খিচুড়ির সাথে বা লুচি, পরোটা, রুটি, নিরামিষ ভাত যে কোনো সাথেই খেতে দারুণ লাগে। দেখুন কড়াইশুঁটিটা পরে দিয়েছি, তাও বাঁধাকপির জলেতে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আগে থেকে সিদ্ধ করার কোনো দরকার নেই। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে নিরামিষ বাঁধাকপিটা। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। শেয়ার করার অনুরোধ রইল।
আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।